আমাদের এখান থেকে যে এখানে চলে আসার মূল কারণটা কি ছিল? দুনিয়ার কোনো বিষয় ছিল না, টাকা পয়সা, জাতির পথ সম্পদ কোনো কিছু ছিল না। একটা বিষয় ছিল যে আমাদের কলিজার টুকরা, আমাদের মুর্শিদ, তার উপর যদি কেউ আঙ্গুল করে সেটা আমরা মন থেকে মানে নিতে পারি না। এটাই ছিল মূল কারণ, আর তো কোনো কারণ না। হযরতের একমাত্র কন্যা, তাকে চাচারা মেনে না নেওয়ার কারণে, তাকে সন্তান হিসেবে, হযরতের সন্তান হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে মানসিক এবং শারীরিকভাবে বিভিন্ন হুমকি দামকি দেওয়ার কারণে শেষ পর্যন্ত তার পরিবারের, হযরত রহমাতুল্লাহ আলাইহির পরিবার, তার মেয়ে জামাই নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি। এই বিষয়টা যখনই তাদের কাছে, আমাদের কোন পুরাতন যারা ছিলেন, হযরতের কাছের সালেক যারা ছিলেন, তারা যদি তাদের কাছে জিজ্ঞাসা করতো, চাচাদের কাছে জিজ্ঞাসা করতো, চাচারা বিষয়টা অস্বীকার করতেন যে না, আমরা তাকে তো মেয়ে হিসেবে মানি, জামাই হিসেবে মানি, তারা আসে না কেন? এভাবে বিভিন্ন কথা সালেক থেকে বলতেন। ভিতরগতভাবে তারা যে চাপটা সৃষ্টি করছেন সেটা সবসময় তারা অস্বীকার করতেন। কিন্তু আল্লাহ তাআলা সবসময় হককে বিজয় দান করেন, বাতিলকে আল্লাহ তো পর্যদুষ্ট করেন, কিন্তু সময় নেন আল্লাহ। সেই জন্য সেটারই একটা প্রেক্ষাপটে এই যে 13 তারিখ, এপ্রিল মাসের 13 তারিখে, গত বৃহস্পতিবার এপ্রিল মাসের 13 তারিখে হযরতের রহমাতুল্লাহ আলাইহির ভাই এবং বোন এরা মিলিত হইয়া রাজবাড়ী কোর্টে একটা কেস করছে। নাউযুবিল্লাহ। যে কেসে উল্লেখ করা হয়েছে হযরতের নিঃসন্তান ছিলেন। নাউযুবিল্লাহ। মায়েশা তাসনিম আমাদের আপু, তিনি তার পালক কন্যা, এই বলে উল্লেখ করে তার অরিস সনদ বাতিলের জন্য দরখাস্ত করছেন। অরিস সনদ বাতিলের জন্য কোর্টে দরখাস্ত করছেন, সেটা নোটিশও আসছে। এই নোটিশ আমার হাতেও আছে এখানে। তার মধ্যে ছোট বাবু আছে, সব ভাইরাই আছেন, হযরতের সব ভাইরাই আছেন, বোন আছেন, সবাই আছেন। বর্তমান যে মদনী পীর যিনি আছেন রসুলপুরে, তিনিও আছেন এর মধ্যে। এই জন্য যে এখন কিন্তু স্পষ্ট হয়ে গেল যে তারা এতদিন যে জিনিসটাকে লুকায় আসতেছিল, মিথ্যা বলে আসতেছিল, আমরা বললে আমাদেরকে ওটা আমাদের উপর দোষারোপ করতো যে তারা এই দরবার ভাঙে চলে গেছে, দরবার ভেঙে ফেলছে। বিশেষ করে দোষটা আমার উপরে বেশি চাপাইতো সবসময় যে আমি এই দরবার ভেঙে ফেলছি। আমরা তো তাদের দরবার আনতেও যাই নাই, তাদের মাঠ দখল করতেও যাই নাই, তাদের দরবারের কোনো কিছুই আমরা শেয়ার করতেও যাই নাই, দাবি করতেও যাই নাই। আমরা হযরত রহমাতুল্লাহ আলাইহির যে পরিবার, তার পরিবারের মহব্বত, তার মহব্বতের কারণে, এবং হযরতের হাতে গড়া হযরতের প্রধান সৈনিক, প্রধান রাহবার, তিনি রসুলপুর ময়দানেও কি করতেন, তিনি মুশাহাদার সবকগুলো পাল্টাইতেন। হযরতের জীবদ্দশা সাহেব তার থাকাকালীন তিনি তাকে দিয়ে পাল্টাইতেন। যোগ্যতা না থাকলে কি সেটা করে দিন? আল্লাহ তাআলা, তিনিও আল্লাহ তাআলা আহলে কাশ, আল্লাহ তাআলা তাকে দেখার মতো অনেক যোগ্যতা দান করছেন। তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তিনি তো বুঝে শুনে দিচ্ছেন। তিনিও জানেন যে ওরা মিথ্যাবাদী, ওরা হযরতের পরিবারকে সুস্থ থাকতে দেবে না। তার আশঙ্কা ছিল যে বড় ধরনের ক্ষতি করবে, আমাদেরও আশঙ্কা ছিল। এবং আব্দুল্লাহ ভাই নিরাপত্তা অনুভব করেন নাই, তাকে যখন হুমকি দিছে, 7 দিনে আলটিমেটাম দিছে, 7 দিনের মধ্যে কেস না উঠাই নিলে তাকে কি করা হবে, তার উপর আক্রমণ করা হবে। বাধ্য হয়ে তিনি হযরতের দেওয়া, হযরতের দলিল দিয়ে গেছেন, হযরতের হেবা দলিল দিয়ে গেছেন বাড়ি, যেখানে হযরত তার ঔরজার সন্তান হিসেবে উল্লেখ করছেন। আলহামদুলিল্লাহ। ওই দলিলের মধ্যেও এটা জাতা বিষয় না, দলিল, একটা দলিল উঠাই ফেলানো আমি এত সহজ জিনিস না। এই জন্য আমরা দুর্বল না। বলার উদ্দেশ্য হচ্ছে যে এতদিন যে অপপ্রচারটা তারা করছে, মিথ্যা কথা বলে গেছেন যে না তারা তাকে মেয়ে জামাই হিসেবে মানে, তারা তাদের কারণেই তারা ইচ্ছা করে চলে গেছে। আজকে সেই জিনিসটা কিন্তু প্রকাশ হয়ে গেল যে আজকে না, সত্যি সত্যি তারা কি তাকে হযরতের পাককে সন্তান হিসেবে মানেন না। আর কি আজকে কোর্টে
হযরত রহমাতুল্লাহর মতো একজন বুজুর্গ মানুষ, তার মতো একজন এই আধ্যাত্মিক রাহবার আজকে কোর্টে কাজ করায় দাঁড়াবে। আর বলতে পারে সে তো ইন্তেকাল করছে, সে কাজ করা কেটে দাঁড়াবে। আসলে এখানে মিথ্যা প্রমাণটা কাকে করা হচ্ছে? এখন কেন বলতেছি? ওনরা বলতেছে যে সম্প্রতি কি করছে, তারা কার্ড বানাইয়া, এই আইডি কার্ড বানাইয়া সম্পদের লোভে তারা নিজেকে সন্তান হিসেবে পরিচয় দিতেছে। এই কেসের মধ্যে ওরা এই কথাই গাইয়া গেছে। কিন্তু তাসলিমা আপুর জন্ম সনদ হয়েছে 2008 সালে, তখন তার বয়স 5 বছর। আপনারা বলেন তো, 5 বছরের একজন কন্যা সন্তান, তার পক্ষে কি সম্ভব এই জালিয়াতি করিয়া জন্ম সনদ করা? এইখানে কিন্তু ওরা উল্লেখ করছে যে জালিয়াতি করিয়া, তাকে অতি সম্প্রতি জালিয়াতি করিয়া এই কার্ড বানাইয়া সম্পত্তির লোভে তারা অরিস সনদ করছে। এই যে এই কাগজ আমার হাতে আছে। তাহলে আর 5 বছরের একটা কন্যা সন্তান কিভাবে জালিয়াতি করে? তাইলে তার কার্ড করে কে দিয়ে গেছেন? হযরত নিজ হাতে, তার নিজ হাতে তিনি কার্ডটা করে দিয়ে গেছেন। আজকে আদালতে কে দাঁড়াবে বলেন? কাকে দাঁড় করে দিচ্ছে আদালতে? তারপরে আইডি কার্ড, পাসপোর্ট, হেফাজতের দুইটা, এইভাবে তার ব্যাংকের নমিনি, এইভাবে আরো 13টা জায়গায় হযরত ডকুমেন্ট করে দিয়ে গেছে। বইতে 2 জায়গায় লিখে দিয়ে গেছেন। এনাদের এই ষড়যন্ত্রের বিষয়ে হযরত আজ করতে পারছেন, সরাসরি কেউ বলে নাই। হযরত জীবদ্দশায় এই যে এতগুলা কার্ড করা হয়েছে, হেফাজত করা হয়েছে, জন্ম সনদ সবই তারা জানতেন, কিন্তু কখনো তারা প্রতিবাদ করেননি। হযরত ইন্তেকালের পরে আজকে সম্পত্তির লোভে এই সম্পত্তি ভোগ করার জন্য তারা এইভাবে উপস্থাপনা করতেছেন। কিন্তু অথচ হযরত 13টা ডকুমেন্ট করে দিয়ে গেছে, যেটা দলিল। এই এক একটা ডকুমেন্টকে কেউ ঠেলে ফেলাইতে পারবে না, এটা মৌখিক কথা না, দলিল, যেটা কোর্টে উপস্থাপন করা যাবে। এই জন্য যিনি এইভাবে উনি আজ করতে পারছিলেন বিদায় রসুলপুর ময়দানে, না স্টেজে বলা লাগবে কেন? স্টেজে কখন বলে? যখন তিনি আজ করতে পারছেন যে আমার ইন্তেকালের পরে ওরা ওদেরকে সুস্থ থাকতে দেবে না, সুস্থ থাকতে দেবে না। তাই তিনি প্রথমে মজলিসে আমলার বৈঠকে আলোচনা করলেন। আমলার বৈঠকে ছিলেন না? আমলার বৈঠকে আলোচনা করলেন এই বিষয়ে, বললেন আমার এই বিষয়ে যে সন্দেহ পোষণ করেছে আমার মুরিদরা, খলিফা তো দূরের কথা, সে আমার মুরিদ না। মজলিসে আমলার বৈঠকে বললেন, তিনি একই কথা স্টেজে দিয়ে 3 বার আল্লাহর কসম খেয়ে বললেন। মনে আছে আপনাদের? আল্লাহ আল্লাহর ওলি, যিনি আল্লাহ নবীর কসম খেয়ে বলছেন, আজকে তাকে মিথ্যাবাদী বানানোর জন্য আদালতে কেস করা হয়েছে। আমরা এটা ভয় পেতেছি না, কিন্তু বিষয়টা আপনাদের নলেজে থাকা দরকার। কারণ আজকে হোক আর কালকে হোক আপনাদের নলেজে যাবে, যেহেতু কেস হয়েছে। কেস না হলে আমরা এত দাওয়াদাবি করি না। আপনারা জানেন যে তাদের মতো তারা করতেছে, আমাদের মতো আমরা ইসলামী সংগঠন করিয়া আর মুর্শিদের রেখে যাওয়া কাজকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা তাদের সাথে কোনো বিষয়ে লড়তেও যাই না, তাদের কোনো প্রতিবাদও করতে যাই না, কারণ সংঘর্ষের দ্বারা কাজ নষ্ট হয়। কিন্তু আজকে বলা লাগতেছে কেন? বলা লাগার কারণ হচ্ছে এই বিষয়টা আপনাদের কানে যাবে। আজকে যদি আমরা আপনাদের সামনে না বলে দিই, তাহলে আপনারা আমাদেরকে খারাপ ভাববেন যে এরা আমাদেরকে কেন জানাইত না। এই কারণে জানানো যে আজকে মুর্শিদের যে বিষয়গুলো যে স্পষ্ট করে রেখেছেন, হযরতের পারিবারিক ডাক্তার ছিলেন ডাক্তার আমিনুল ইসলাম কুষ্টিয়ার, ওনার কাছে উনি একজন সাক্ষী। এই সন্তানের তিনি একজন সাক্ষী, তিনি নিয়ে চিকিৎসা করছেন। আমাদের হযরতের আর এক চোখ যিনি তদবির করছেন, যে আব্দুল সাদাত সাহেবের বাবা মাওলানা ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজে তদবির করছেন। প্রথমবার সন্তান পেটে নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বারে 7 মাসের সময় এই সন্তান হয়েছে। বিদায় অনেকে কিন্তু বিষয়টা আজ করতে পারে না। 7 মাসের সন্তান আজ করবে কিভাবে? আল্লাহ তাআলা যে তাকে সুস্থ রাখছে, এটাই তো আলহামদুলিল্লাহ। 7 মাসের সন্তান সুস্থ হয়, এটা আল্লাহ মুর্শিদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক কারামাত ছিল। এই জন্য যে আমাদের এতেকার অটুট রাখতে হবে, কারণ আমাদের কাছে আমরা দুর্বল না। এই যে লিখিত ভাবে আমরা 13টা প্রমাণ হযরত করে গেছেন তার জীবদ্দশায়,
সেইগুলো আমাদের কাছে অটুট আছে, আমরা উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে মিথ্যা প্রমাণ করতে পারবে না, কিন্তু আপনাদের আরো এরকম মতামত থাকতে হবে। আজ থেকে প্রমাণ হয়ে গেল যে হক এবং বাতিল আলাদা হয়ে গেল। যারা মুর্শিদকে মিথ্যাবাদী মনে করে, যারা মনে করে যে আমার মুর্শিদ মিথ্যার আশ্রয় নিয়ে তার সন্তানকে এই সন্তান বানাইয়া গেছে, তারা মুরিদ থাকে না, তারা খলিফা থাকে না, তারা পীর থাকে না। আমার পীর যদি মিথ্যাবাদী হয় তাহলে আমি কিসের খলিফা? আমার খলিফা থাকে, আমার পীরগিরি থাকে। এই জন্য যে স্পষ্ট বিষয়টা বুঝতে হবে, আমি তো আমার পীরকে মিথ্যাবাদী বলতেছি না। যে মিথ্যাবাদী বলতেছে আমার পীরকে, তার খেলাফত থাকে না, তার মুরিদি থাকে না। এখন সমালোচনার নাম যাবো না, কিন্তু গঠনমূলক আলোচনার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া। এই জন্য ইনশাআল্লাহ আমরা ভাবে যেভাবে আক্রমণ আসছে সেভাবে আমরা মোকাবেলা করব। আমরা আত্মরক্ষা করব, আমরা আক্রমণ করব না। আমরা আত্মরক্ষা করব, ধৈর্য করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই জন্য আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। আমাদের ধৈর্য এবং আল্লাহর কাছে কান্নাকাটি সালাতের মাধ্যমে আমাদের কি করতে হবে? আল্লাহর সাহায্য কামনা করতে হবে। আল্লাহ যদি দয়া করে আপনাকে আমাকে দিয়ে দিনের কাজ করান, কেউ ঠেকে রাখতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা দয়া না করে আপনাকে দিয়ে আমাকে দিয়ে যদি আল্লাহ দিনের কাজ না করান, আমার যতই যোগ্যতা থাক, যতই বাহাদুরি থাক, কামাবে না। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্যই এই গরমের মধ্যে কষ্ট করিয়া এই মাঠের মধ্যে এসে পড়ছি। মুর্শিদের প্রধান খলিফা যিনি আজকের রাহবারের মোকাম্মেল, পীরে কামেল, পীরে মোকাম্মেল, আজকে তার কাছে আসছি, না জানি তাকেও কখন হারিয়ে ফেলাই। এই জন্য যতটুকু পারি নিয়ামত দিয়ে রাখার চেষ্টা করি। যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়ে দিনের কাজ করান, মাওলার মক্কে কিন্তু এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া, মুর্শিদের রেখে যাওয়া এই দ্বীনি দাওয়াতের কাজ, এই আধ্যাত্মিক মেহনতের কাজ, ইসলাহের কাজ আপনাকে দিয়ে আল্লাহ আমাকে দিয়ে যদি আল্লাহ দয়া করে করান, ইনশাআল্লাহ আমরা কিয়ামত পর্যন্ত চালিয়ে রাখতে পারবো। এই দাওয়াত সবার কাছে রইল। যার যার জায়গা থেকে মেহনত করবো, নিজে অটুট থাকবো, কারোর সাথে ঝগড়া করতে যাব না। তারা কোর্টে কেস করছে, আমরা ইনশাআল্লাহ কোর্টেই মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অবশ্যই বিজয় দান করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।